এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যখন আমরা বিভিন্ন ভিডিও এডিটিং এর কাজ করতে যাই, অর্থাৎ আমরা যখন কোনো ভিডিও আমাদের ফোনে বা কোনো ল্যাপটপ বা কম্পিউটারে ধারণ করি, তখন সেই ভিডিওর যে ফ্রেম সাইজ, এটা দেখা যায় অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য যে সাইজ রিকমান্ড থাকে, অর্থাৎ যেমন ফেসবুকের জন্য যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি 1080 ইন্টু 1080, আবার যদি ইউটিউবের জন্য আমরা ধরি 1920 ইন্টু 1080, হ্যাঁ, এভাবে আমরা যদি দেখা যাচ্ছে মোবাইল ডিভাইসের জন্য যদি ভিউয়ারের জন্য যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, সেগুলো 640 ইন্টু 480, এভাবে আমরা বিভিন্ন ফ্রেমে আমাদের ভিডিওটিকে যদি আমরা ওই ফ্রেম সাইজ অনুসারে যদি আমরা ভিডিওটিকে এডিট করতে পারি, করে যদি আমরা ওই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি, তাহলে আমাদের ভিডিও রিচ এবং অডিয়েন্স অ্যাট্রাকশনটা অনেক বেড়ে যায়। তো সেটার জন্য ধরুন আমরা একটি ভিডিও আমাদের কাছে আছে, যে ভিডিওটি আমরা ধারণ করেছি সেটা 1920x1080। তো আমরা চাচ্ছি এটা ফেসবুকে আমরা এই ভিডিওটি পোস্ট করব, তাই ফেসবুকের যে স্ট্যান্ডার্ড রেশিও সেই অনুপাতে আমরা ভিডিওটাকে সাজিয়ে নিব, অর্থাৎ 1:1, অর্থাৎ 1080x1080। এই ফ্রেমে যদি আমরা সাজিয়ে নিতে চাই, তাহলে প্রথমেই আমরা যে কাজটি করব, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা আমরা অন করব। অন করার পরে ধরুন আমরা একটি নতুন প্রজেক্ট অন করি, একটি নাম দিয়ে দিলাম আমরা। তো এই আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে ড্যাশবোর্ড, এটা চলে এসেছে। এখন আমাদের যে কাজটি প্রথমেই করতে হবে সেটা হচ্ছে, আমরা কোনো ভিডিও এডিটিং এর আগে সেটা কি সাইজে এডিট করতে চাচ্ছি, এটা ফ্রেমটাকে আগে আমাদের নির্ধারণ করে নিতে হবে। সেটার জন্য প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ, এই নিউ থেকে দেখুন 3 নাম্বার যেটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সে আমরা ক্লিক করব। করার পরে নিচের দিকে দেখুন এখানে 3টি অপশন আছে, 1080 পিক্সেলের 3টি অপশন আছে, অর্থাৎ আমরা 1080 পিক্সেলের 24, 25 এবং 30, মানে কোন ডাইমেনশনে আমরা ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি। তো আমরা এখানে 25 যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা এখানে দেখুন সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যে আমাদের চাচ্ছি আমরা ফেসবুকের জন্য, অর্থাৎ এখানে ডিফল্টভাবে 1920 আছে, আমরা এটাকে চেঞ্জ করে 1080 পিক্সেল আমরা দিয়ে দিব। আর এটাও আমরা 1080 রাখবো, যেহেতু আমরা স্কোয়ার চাচ্ছি, তাই আমরা 1080 রাখলাম, অর্থাৎ 1:1, 1080x1080। এটা দিয়ে আমরা একটা ওকে প্রেস করব। তো দেখুন আমাদের একটি সুন্দর সিকোয়েন্স রেডি হয়ে গিয়েছে ওই ফ্রেমে। এখন আমরা যে কাজটি দ্বিতীয় পার্টে যেটা করতে হবে, আমাদের একটি ভিডিও, যে ভিডিওটা আমরা ধারণ করেছি হয়তো অনেক বড় একটি ভিডিও, সেই ভিডিওটাকে আমরা এখানে কি করব, আপলোড করব। ধরুন আমরা এখানে এই ভিডিওটি, মুকেশ আম্বানি, এই ভিডিওটি আমরা নিয়ে আসতে পারি। নিয়ে আসার পরে আমরা এই ভিডিওটিকে ধরে ছেড়ে দিই। এখন দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা এখানে বলতেছে যে আমরা কি চেঞ্জ সিকোয়েন্স সেটিং, আমরা অর্থাৎ 1080x1080 রেখেছি, আমরা কি সেটা পরিবর্তন করতে চাচ্ছি, অর্থাৎ ভিডিওটা যে ডাইমেনশনে আছে আমরা কি ওই ডাইমেনশনে চাচ্ছি। এই ভিডিওটি আছে 1920x1080, কিন্তু আমরা চাচ্ছি এটাকে 1080x1080 রাখতে। সেটার জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করবো, অর্থাৎ কি এক্সিস্টিং সেটিং, অর্থাৎ আমরা যে ফ্রেমটা সেট করেছি ওইটাই আমরা চাচ্ছি। তাহলে কারণ দেখুন এখানে বলেই দিচ্ছে যে দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিং, অর্থাৎ এই যে ভিডিওটা আমরা নিয়েছি এটা অনেক বড় একটি ভিডিও ইউটিউবের, তো সেটা 1920x1080 আছে, কিন্তু আমরা চাচ্ছি 1080x1080 স্কোয়ার শেপে ভিডিওটাকে রেডি করতে। তাই আমরা এখানে কিপ অ্যান্ড এক্সিস্টিং সেটিং, এই অপশনটিতেই আমরা কি করব, আমরা রাখবো। দেখুন
আমাদের মূল যে ভিডিও সেটার ফ্রেম সাইজটি দেখুন অনেক বড় একটি ফ্রেম সাইজ ছিল, কিন্তু আমরা যখন এটাকে এডিট করার জন্য আমরা ছোট্ট করে নিয়েছি তখন দেখুন আমাদের একটি 1:1 অর্থাৎ স্কোয়ার শেপে সেটা রেডি হয়ে গিয়েছে। এখন যদি আমরা ভিডিওটিকে প্লেও করি, দেখুন দেখুন একদম ছোট্ট একটি ভিডিও আমাদের এখানে কিন্তু চলে এসেছে। অর্থাৎ এইভাবে আমরা আমাদের বিভিন্ন ভিডিও যেটা আছে এই ভিডিওগুলোকে আমাদের নিজেদের পছন্দ মতো ফ্রেমে সাজিয়ে আমরা আমাদের ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারি। এবং এখানে এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফাইল থেকে আমরা সেটাকে এক্সপোর্ট করে আমরা ডাউনলোড করতে পারি। দেখুন এখানে এই এক্সপোর্ট অপশনে আমরা এখান থেকে ডাউনলোড করলে আমাদের ঠিক যে রেশিওতে আমাদের ভিডিওটি আমরা চাচ্ছি ঠিক ওই রেশিওতেই আমাদের ভিডিওটি কি হয়ে যাবে, দেখুন এই ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ আমরা পূর্বে আমাদের ভিডিওটি অনেক বড় থাকা সত্ত্বেও আমাদের ভিডিওটি এখন অনেক ছোট্ট একটি ভিডিওতে রূপান্তরিত হয়ে গিয়েছে, যেটা ফেসবুকে আমরা আপলোড যদি করি তাহলে অনেক ভালো অডিয়েন্স অ্যাট্রাকশন তৈরি করতে পারবো। আমরা যে ভিডিওটি এডিট করেছি আমরা সেই ভিডিওটি আমরা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদের সেই ফাইলটিতে আমরা দেখে আসি। দেখুন আমাদের যে ভিডিওটি আমরা প্রথমে নিয়েছিলাম সেটা ছিল এই ভিডিওটি, মুকেশ আম্বানি। তো এই ভিডিওটি দেখুন আমাদের যে রেশিও এটা হচ্ছে অনেক বড় একটি ভিডিও ছিল। তো আমরা এডিট যেটা করেছিলাম দেখুন সেই ভিডিওটির ফ্রেমটি আপনি দেখুন। আমরা প্রথমে পূর্বের ভিডিওটি একটু আমরা অন করি। দেখুন এটার ফ্রেমওয়ার্কটা অনেক বড় একটি ভিডিও, হ্যাঁ এটার অনেক বড় একটি ভিডিও এর ফ্রেমটা, কিন্তু আমরা যেটি নতুন করে এডিট করেছি এটার ফ্রেমটা একটু আপনি দেখুন ছোট্ট, অর্থাৎ ওর 50% হয়ে গিয়েছে। অর্থাৎ এটা 1080x1080 ডাইমেনশনে ভিডিওটি ধারণ করেছে, কিন্তু পূর্বের ভিডিওটি কিন্তু দেখা যাচ্ছে 1920x1080 ছিল। তো এখন আমরা যদি আরো ডিটেলস দেখতে চাই প্রপার্টিজে যে আমরা দেখতে পারবো, দেখুন ফ্রেম ওয়াইড 1080 এবং ফ্রেম হাইট 1080। তো এভাবে আমরা আমাদের ভিডিওটিকে যে কোনো ভিডিওকে আমরা বড় ডাইমেনশনের যে ভিডিও সেগুলোকে আমরা আমাদের নিজেদের মতো করে আমরা ফ্রেম রিসাইজ করতে পারি। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে কিভাবে বা শিখতে পেরেছেন যে কিভাবে একটি বড় ফ্রেমের ভিডিওকে ছোট্ট করে রিসাইজ করা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোডের